হ্যালো এভরিওয়ান, আজকে আমরা নিউটনের বলবিদ্যা একটি সুন্দর কনসেপচুয়াল ম্যাথ সলভ করব। ম্যাথটা দেখতে সহজ মনে হলেও ম্যাথটার মধ্যে একটু ট্রিকি এবং কনসেপ্ট লুকিয়ে আছে। ঠিক আছে, চলো আমরা সলভ করি। দেখো কি বলছে, 4 কেজি ভরের একটি বস্তুকে 10 মিটার পার সেকেন্ড ত্বরণে গতিশীল করতে, তার মানে কি, যে আমাদের বস্তুটাকে এত ত্বরণে এত কেজি ভরের বস্তুকে গতিশীল করতে হবে, তাহলে কত বল প্রয়োগ করতে হবে। ঠিক আছে, তাহলে আমার যদি এটা একটা ব্লক হয়, তাহলে আমাদের এমন একটা বল প্রয়োগ করতে হবে যে বলের মানটা বের করতে হবে হচ্ছে কি এফ, এবং এটা যেন কি এফ নেট, যে নিট বলে চলে, এবং এই নিট বলের মানটা কত, 4 × 10, 40 নিউটনে গতিশীল করতে হবে এত বলে। তাহলে দেখো, যেহেতু আমার এখানে আবার বলছে কি পথের মধ্যে ঘর্ষণ বল কাজ করতেছে, তাহলে কি বলের বিরুদ্ধে ঘর্ষণ, তাহলে হচ্ছে কি এফ কে, তাহলে এদিকে ঘর্ষণ বল কাজ করবে, তাহলে আমাদের ইকুয়েশনটা কি হবে, এফ নেট ইকুয়াল টু এফ মাইনাস এফ কে। তাহলে এফ নেটের ভ্যালু কত দেওয়া আছে, 40 নিউটন। তাহলে এফ আমাদের বের করতে হবে যে কত বলে প্রয়োগ করতে হবে ইনিশিয়ালি। তাহলে এখানে এখন বলো ঘর্ষণ বলের মানটা কত হবে। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে কি পথের ঘর্ষণ বল দেওয়া আছে, এখানে তাহলে কি ঘর্ষণ বল 2.5 হবে, না এটা বসালে কি ভুল হয়ে যাবে। কেন, এখানে আমার কি এককটা লক্ষ্য করতে হবে। ঠিক আছে, দেখো এখানে একক কি বলছে, নিউটন কেজি ইনভার্স 1, অর্থাৎ কি, যে আমার ত্বরণ ইকুয়াল টু কি জানি, এফ বাই এম। তাহলে বলের একক কি নিউটন, আর ভরের একক কি কেজি। তাহলে নিউটন কেজি ইনভার্স, তাহলে আসলে এটা কার মান দেওয়া আছে, ত্বরণের ভ্যালু দেওয়া আছে। তাহলে এখানে এটা হচ্ছে 2.5 হচ্ছে আমার আসলে কি ত্বরণের ভ্যালু, নট বলের ভ্যালু। তাহলে আমাকে এখানে কি করতে হবে, তাহলে এই ত্বরণের সাথে যদি আমি কি ভরটা গুণ দিয়ে যাই, তাহলে আমি কি ঘর্ষণ বলের মানটা পেয়ে যাব। তাহলে 2.5 ইন্টু হচ্ছে ভর ছিল 4, তাহলে এদিকে ছিল 40 নিউটন, আর এদিকে হচ্ছে এফ, এদিকে হচ্ছে 10 নিউটন। তাহলে টোটাল বল হচ্ছে 40 + 10, 50 নিউটন। ঠিক আছে, তাহলে আমাকে ফাইনাল অ্যান্সার হচ্ছে কত, 50 নিউটন। তাহলে 4 কেজি একটা ভরের বস্তুকে যদি আমি এত ত্বরণে কি গতিশীল করতে চাই, তাহলে আমাকে অবশ্যই কি 50 নিউটন বল প্রয়োগ করতে হবে। তাহলে সেটা কি 40 নিউটন বলে কি যাবে, এবং 10 নিউটন বল হচ্ছে কি সিস্টেম লস হয়ে যাবে, না ঘর্ষণ বলের ঘর্ষণ বলের কারণে নষ্ট হয়ে যাবে। আশা করি বুঝতে